সে অনেক দিন আগের ঘটনা বন্ধু। একটি জঙ্গলে একটা শক্তিশালী বাঘ মামা বাস করত। বাঘ মামাকে জঙ্গলের সবাই ভয় পেত, আর ভয়ে সবাই বাঘকে বাঘ মামা বলে সম্বোধন করত, যাতে করে মামা ডাক শুনে অন্য পশু পাখিদের উপর বাঘের কিছুটা হলেও মায়া হয়। একদিন বাঘ মামা একটা হরিণ শিকার করে তার গুহায় ফিরছিল। এরই মধ্যে বাঘ মামার সাথে এক পাজি শিয়ালের দেখা হয়ে যায়। পাজি শিয়াল বাঘ মামাকে দেখে বলল, কেমন আছো বাঘ মামা? বাঘ মামা বলল, আমি ভালো আছি, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কে? বাঘের মুখে এই কথা শুনে পাজি শিয়াল বলল, বাঘ মামা, আমি একজন তোমার ভক্ত। আমি তোমার সেবা করতে চাই। দয়া করে আমাকে তুমি আশ্রয় দাও বাঘ মামা। আমি তোমার সেবা যত্ন করব এবং আমি তোমার রয়ে যাওয়া শিকার খেয়ে আমার জীবন নির্বাহ করব। বাঘ মামা পাজি শিয়ালের অনুরোধে রাজি হয়ে যায় এবং শিয়ালকে বন্ধুত্বপূর্ণভাবে বাঘ মামা তার গুহায় নিয়ে যায়। বাঘ মামার রয়ে যাওয়া শিকার খেয়ে কয়েকদিনের মধ্যেই শিয়াল অনেক মোটা তাজা হয়ে গেল। প্রতিদিন বাঘ মামার সাহসিকতা দেখে পাজি শিয়ালও নিজেকে বাঘের প্রতিমূর্তি মনে করত। কিন্তু বাঘ মামার ভয়ে শিয়াল জঙ্গলে কোনো কিছু করার সাহস পাইত না। তাই পাজি শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এই বাঘ মামাকে কিছু একটা করতে হবে, আর না করলে আমি এই জঙ্গলে রাজত্ব করতে পারবো না। রোজ রোজ সেই একই বাঘ মামার রয়ে যাওয়া শিকার খেয়ে আমার আর ভালো লাগছে না। একদিন শিয়াল বাঘ মামার কাছে এসে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, আমি একটি নতুন বাড়ি বানিয়েছি। কতদিন আর তোমার সঙ্গে থাকবো? বাঘ মামা, তুমি একবার আমার বাড়ি দেখতে যাবে না? পাজি শিয়াল যে বাড়িটার কথা বলছিল ওই বাড়িতে একটা কুয়ো ছিল। বাঘ মামা বলল, হ্যাঁ, কেন যাব না? অবশ্যই যাব। কোনো পার্টি সার্টি আছে নাকি রে ভাগ্নে? আমি গেলে কিন্তু আমার পার্টি লাগবে। এই কথা বলে বাঘ মামা শিয়ালের বাড়ি দেখতে শিয়ালের সঙ্গে রওনা হলো। কিছুক্ষণ পর বাঘ মামা আর শিয়াল ভাগ্নে শিয়ালের নতুন বাড়ি পেল। শিয়াল বাঘ মামাকে কুয়োর মুখে বিছানো বিছানাটা দেখিয়ে বলল, বাঘ মামা, তুমি ওই যে বিছানাটা দেখতেছো, ওখানে একটু বসো। আমি তোমার জন্য কিছু জলখাবার নিয়ে আসছি। জলখাবারের কথা শুনে বাঘ মামা অনেক খুশি হয়ে লাফিয়ে সেই বিছানার উপর বসতে গেল, আর অমনি সে কুয়োর ভিতরে পড়ে গেল। কুয়োর ভিতরে পড়ে বাঘ মামা জলে ডুবে মারা গেল। তারপর শিয়াল তার ইচ্ছে মতো তার দিনগুলো জঙ্গলে কাটাতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে যাকে তাকে সহজেই বিশ্বাস করা ঠিক না।